আমরা চলে আসছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে সমান্তর ধারা চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আরেকটা ক্লাস নিয়ে। আমরা এর আগে সমান্তর ধারার এই চ্যাপ্টারের জন্য যে কয় টাইপের ম্যাথ আছে বইতে সেগুলো করাইছিলাম। তো আজকে আরো কয়েক টাইপের ম্যাথ করাই দিই। তো আজকের যে প্রথম প্রশ্ন সেখানের মধ্যে বলা হয়েছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত ওটা বের করতে। তাহলে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান n ইন্টু n প্লাস 1/2, যেখানে n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমাদেরকে বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র Sn সমান n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে যেহেতু বলছে 50টা, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে S50 সমান 50 ইন্টু 50 প্লাস 1 মানে হচ্ছে 51 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে 25 দুগুণা 50, 25 ইন্টু 51। এটার অ্যান্সার হচ্ছে, তো আমাদেরকে যে বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কত, 1275। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র Sn সমান n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে বলছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে n এর জায়গায় 50, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 1275, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরের ম্যাথে বলছে এখানে একটা ধারা দেওয়া আছে 9, 7, 5। এখানে পার্থক্য হচ্ছে কত, পরের পথ মাইনাস আগের পথ হলে 7 মাইনাস 9 মানে হচ্ছে -2 করে করে। এই পদের পার্থক্য -2, এই পদের পার্থক্য -2। যেহেতু পদের পার্থক্য সমান, তাহলে এটা হচ্ছে সমান অন্তর অর্থাৎ সমান্তর ধারা। তাহলে এখানে বলছে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয়, তাহলে n এর মান কত ওটা বের করতে বলছে। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু n। প্রথম সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের সূত্র, যেখানে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a, এখানে প্রথম পদ সমান হচ্ছে 9, সাধারণ অন্তর d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে এখানে আসতেছে -2। আর আমাদেরকে বলছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান -144, আমাদেরকে n এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a, n আর d এর মান যদি এখানে আমরা বসাই, তাহলে ক্যালকুলেশন করলে n এর মান চলে আসবে। তো আমাদের 10 নম্বর ম্যাথের মধ্যে আমাদের একটা সমান্তর ধারা দিয়ে বলছে এই সমান্তর ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয়, তাহলে n এর মান কত বের করতে বলছে। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যেটা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্র, ওই সূত্রটা লিখছি। লেখার পরে এখানে a, d এবং Sn এই তিনটার মান দেওয়া আছে আমাদের। এই তিনটার মান বসাই ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন। এগুলো যেহেতু আমরা পারি, ওই জন্য আমি ক্যালকুলেশনটা নিজে নিজে করছি। তো এখানে ক্যালকুলেশন করে মিডল টার্ম করছি, করার পরে আমরা এখানে দেখতেছি কি n-18 সমান 0 আর হচ্ছে n+8 সমান 0 আর কি। এখানে দুটোটা গুণ আকারে আছে, তো আমি দুটোটাকে আলাদা আলাদা করে 0 লিখছি। লেখার পরে n এর মান পাইছি -8, n এর মান পাইছি 18। তো n কি, n হচ্ছে আমাদের পদ সংখ্যা। পদ সংখ্যা তো আর নেগেটিভ হতে পারে না, তো ওই জন্য যেটা পজিটিভ সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে যে ধারাটা দিয়ে বলছে এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয়, n এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে কত, 18।
তারপরের প্রশ্নটাও সেম। এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 আর প্রথম 20 পদের সমষ্টি যদি 560 হয় তাহলে প্রথম 6 পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। আমরা তো জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। সেটা থেকে এই প্রথম লাইনের জন্য একটা সমীকরণ বের করব, সেকেন্ড লাইনের জন্য একটা সমীকরণ বের করব। বের করার পরে ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে a আর d এর মান বের করব। বের করার পরে আমরা এখানে যেটা 3 নাম্বার লাইন বলছে তখন সেটার জন্য আমরা প্রথম পদও পাবো, সাধারণ অন্তরও পাবো, আর এখানে পদ সংখ্যাও দেওয়া আছে, ওখান থেকে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো। তো আমরা যদি এখন ম্যাথটা শুরু করি, আমাদের প্রথম লাইনে বলা আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। তাহলে আমরা প্রথম লাইন থেকে পাচ্ছি একটা সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144। প্রথম কয়টি পদ? হ্যাঁ, প্রথম 12টি পদ, তাহলে n এর মান হচ্ছে 12 আর প্রথম 12টি পদের সমষ্টি 144, এটা হচ্ছে আমাদের Sn। তাহলে আমরা Sn এর মান কত বসাবো? Sn এর মান বসাবো 144 আর n এর মান হচ্ছে প্রথম 12টি পদ, n এর মান হচ্ছে 12, 12/2 মানে হচ্ছে 6 আর এটা হচ্ছে 2a প্লাস আর n এর মান হচ্ছে 12, 12 - 1 সমান হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 11d। 2a প্লাস 11dটাকে আমরা সাইডে রাখবো। এখন যদি 144 ভাগ 6 করি, তাহলে আমরা এখানে 2a প্লাস 11d সেটা সমান কত পাবো? 6 দুগুণা 12, 24, 4 6 24। তাহলে আমাদের এখানে যেটা প্রথম লাইন আছে সেই প্রথম লাইনের জন্য আমরা একটা সমীকরণ পাইছি। সমীকরণটা হচ্ছে 2a প্লাস 11d সমান 24। আমাদের প্রথম লাইনে বলছে কোনো সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ বের করছি। এরপরের লাইনে বলছে প্রথম 20 পদের সমষ্টি 560। তো এরপরের ক্ষেত্রে এখানে প্রথম 20 পদের সমষ্টি, হ্যাঁ, n এর মান হচ্ছে 20 আর সমষ্টি Sn এর মান হচ্ছে কত? 560। তাহলে আমরা লিখব, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। তাহলে এখানে বলছে প্রথম 20 পদের সমষ্টি 560, তাহলে Sn এর মান হচ্ছে 560, n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 20, তাহলে 20/2 মানে হচ্ছে 10 আর এটা হচ্ছে 2a প্লাস n এর মান হচ্ছে 20, 20 - 1 সমান হচ্ছে 19d। তাহলে এখান থেকে যদি 560কে 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 56। তাহলে আমরা এখান থেকে সমীকরণ পাচ্ছি 2a প্লাস 19d সমান 560/10 মানে হচ্ছে 56। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিলেই আমরা a আর d এর মান পেয়ে যাব। তাহলে আমরা প্রথম লাইন থেকে যে সমীকরণটা পাইছি সেটাকে 1 নম্বর সমীকরণ আর দ্বিতীয় লাইন থেকে যে সমীকরণটা পাইছি সেটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। তারপরে 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিয়ে আমরা d এর মান পাইছি 4। সেই d এর মানটাকে যদি আমরা এখানে 1 নম্বরে বসাই দিই তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাবো 2a প্লাস d এর মান হচ্ছে 4, 4 11 44 ইকুয়াল টু 24। 24 থেকে 44 বাদ গেলে থাকে কত? -20। 24 - 44 সমান হচ্ছে -20। তাহলে এর মান 2 এর সমান -20 হলে এর মান হবে -10। তাহলে আমরা এখানে d এর মান পাইছি 4, এর মান পাইছি -10। তাহলে আমাদের 3 নাম্বার লাইনে বলছে আমরা আমাদের প্রথম লাইন নিয়েও কাজ শেষ করছি। প্রথম লাইন থেকে পাইছি 1 নাম্বার সমীকরণ, দ্বিতীয় লাইন থেকে পাইছি 2 নাম্বার সমীকরণ। তাহলে এখানে এই তৃতীয় লাইনটা বাকি আছে। আমাদের বলছে প্রথম 6 পদের সমষ্টি কত? তার মানে কত? n এর মান হচ্ছে 6। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। তাহলে আমাদেরকে বলছে প্রথম 6 পদের সমষ্টি, তাহলে n এর মান হচ্ছে 6, s6 সমান 6/2 সমান হচ্ছে 3, এর মান হচ্ছে -10, এর মান কত? এর মান হচ্ছে -10, 2 × -10 সমান হচ্ছে -20, n এর মান হচ্ছে 6, 6 - 1 সমান হচ্ছে 5 আর d এর মান হচ্ছে 4, 4 5 হচ্ছে 20। তো মাইনাসের 20 আর প্লাসের 20 যদি ক্যালকুলেশন করি তাহলে 0, 3 × 0 মানে হচ্ছে 0। তাহলে আমাদের প্রথম 6 পদের সমষ্টি কত? প্রথম 6 পদের সমষ্টি হচ্ছে 0। এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। এটা আর একটুখানি সুন্দর মতো কথা দিয়ে লিখলে ম্যাথটা আরো বড় হবে। আমি জাস্ট এমনি সিম্পল ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি।
এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। তো আপনারা এখানে একটুখানি বাংলা কথালেখা আরো সুন্দর করে করবেন ম্যাথটা। আমাদের ম্যাথের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144, প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি কত সেটা বের করো। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n-1 × d। তো আমরা প্রথম যে লাইন সেটা থেকে ক্যালকুলেশন করে এই সমীকরণটা পাইছি, আর যে দ্বিতীয় লাইন সেটা থেকে ক্যালকুলেশন করে এই সমীকরণটা পাইছি। 2 থেকে 1 বাদ দিয়ে ক্যালকুলেশন করে ডি এর মান পাইছি 4। তো সেই ডি এর মানটা কোন একটা সমীকরণে বসাই এর মান বের করব। তাহলে আমরা এর মান পাইছি -10, ডি এর মান পাইছি 4। তো আমাদের তৃতীয় লাইনে বলছে প্রথম 6 পদের সমষ্টি। তাহলে আমরা এর মানও বের করছি, ডি এর মানও বের করছি, আর এন এর মান তো দেওয়া আছে যে প্রথম 6 পদের সমষ্টি কত। তাহলে আমরা প্রথম 6 পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি যে সূত্র, সেখানে এ এন আর ডি এর মান বসে ক্যালকুলেশন করে প্রথম 6 পদের সমষ্টি পাইছি 0। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা সমান্তর দ্বারা এই চ্যাপ্টারের যে কয় টাইপের ম্যাথ আছে সেই কয় টাইপের ম্যাথ থেকে একটা একটা করে টাইপ করাচ্ছি। একটা টাইপ যেরকম ওই টাইপের বাকি ম্যাথগুলোও সেরকম। তো আমি যদি একটা একটা টাইপ করে দেখাই দিই, বাকি ম্যাথগুলোও যেহেতু সেম, ওগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন নিজের মতো করে। তো আজকের ক্লাসটা এতটুকু। বাকি সমান্তর ধারার অন্য কোনো টাইপের ম্যাথ নিয়ে আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আরো কয়েকটা ম্যাথ করাই দিব। আশা করি বুঝে আসছে।